दुर्फिसानी ने तेरे कसरों को दुनिया कर दिया। दुर्फिसानी ने तेरे कसरों को दुनिया कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद नचे जो राह पर औरों के हादी बन गए। किया नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया। नियामतों से भर दिया और सबसे बेहतर कर दिया। मेरे सर से पाँव तक तेरे सनाअत सब दिया। देखने को आँख देकर भूलने को लब दिया। নবীজির সিরাত, নবীজির জীবনী, এটা 30 পারা কোরআন। নবীজিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে নবীজির চরিত্র কি। আম্মাজান সহজে বলেছেন কানা খুলুকুল কোরআন। 30 পারা কোরআনই নবীজির চরিত্র। 30 পারা কোরআন কি? আল্লাহ পাক কোরআনে বলেন পৃথিবীর যত গাছপালা তরুলতা আছে সবগুলাকে যদি কলম বানানো হয়, পৃথিবীর যত সাগর আছে সমস্ত সাগর যদি কালি বানানো হয়, বর্তমান পৃথিবীর যত মানুষ আছে সবাই যদি একসঙ্গে লেখা শুরু করে দেয়, কোরআনে পাকের গভীর থেকে গভীর কথা কেউ শেষ করতে পারবে না। তাহলে কি এই কয়জন হুজুর মিলা কোরআনের নবীজির সিরাতের সব আলোচনা করতে পারবে? পারবে না। আমি নবীজির কথাই বলবো, কিন্তু প্রথমে ছোট্ট একটা মুকাদ্দমা, ভূমিকা আপনাদেরকে বলবো। আমি যেই আয়াত এবং হাদিস পড়েছি, হাদিসের শেষ অংশ এবং আয়াতকে সামনে নিয়ে একটা বিষয় আলোচনা করব। এখানে নবীজির সিরাতের অনেক কথা আছে, শুনলেই বুঝবেন ইনশাআল্লাহ। আমি যে বিষয়টার উপরে আলোচনা করব সেটি হলো ইসলাম ধর্মে লজ্জার অবস্থান, হায়ার অবস্থান। আমাদের লজ্জার হায়া কেমন, আর আমাদের নবীজির হায়া লজ্জা কেমন ছিল। নবীজির যে জীবনের যে কোনো এক অংশের আলোচনা করলেই এটা নবীজির সিরাতের আলোচনা। সম্মানিত উপস্থিতি, ইসলাম ধর্মের লজ্জা হায়ার অবস্থান এটা কতটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি 2-4টি কথা বলি, তাহলে আপনারা বুঝবেন। আমি যে হাদিসের অংশ পড়েছি, নবীজি বলেন আল হায়া উশুবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা, এটা ঈমানের অঙ্গ। নবীজি আর এক জায়গায় বলেন যার হায়া নাই, লজ্জা নাই, সে যা মন চায় তা করতে পারে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হাদিসে আরো বর্ণনা দিয়েছেন হায়া আর লজ্জার মাধ্যমেই কল্যাণ আসে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে আরো বলেছেন জান্নাতের সাথে ঈমানের সাথে সম্পর্ক হায়া আর লজ্জার। যেমন হায়া আছে, লজ্জা আছে, তো ঈমান আছে। ঈমান আছে তো জান্নাত আছে। হায়া নাই, লজ্জা নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই তার কপালে জান্নাত নাই। সম্মানিত সুদী, খুব ভালো করে দিলটা বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা জানি কিয়ামতের অনেক আলামত, এর মধ্যে একটা আলামত হলো কিয়ামতের আগে মানুষের কাছ থেকে হায়া, লজ্জা, শরম উঠে যাবে। বলুন তো দেখি, এখন হায়া, লজ্জা আমাদের মধ্যে কি আগের মানুষের যেমন ছিল এখন কি তাই আছে? একটু শক্ত করে বললেন, কি আছে কি নাই? হায়া আর লজ্জা এটার অনেক দাম। আমি আপনাদেরকে ছোট্ট একটা জরিপ বলি, তাহলে আপনারা বুঝবেন। আজ থেকে 50 বছর 100 বছর আগে বলুন তো দেখি এই গ্রামের মানুষ শিক্ষিত বেশি ছিল নাকি অশিক্ষিত বেশি ছিল? অশিক্ষিত বেশি ছিল। শিক্ষিত মানুষ কম ছিল সব লাইনে, জাগতিক লাইনে, ইলমে ওয়াহির লাইনে, সব লাইনেই কম ছিল। সম্মানিত সুদী,
আজ থেকে 70-150 বছর আগের দাদি আর নানি তাদের অবস্থা কেমন ছিল? যেই দাদি আর নানি, দাদা আর নানা, ভাই আর বোন ওই সময়ের কেউ কোনো বিদ্যালয়ে যায় নাই, কোনো টিচারের কাছে টিচিং নেয় নাই। সেই সময়ের দাদি আর নানির অবস্থা ছিল কি, কোনো লাইনের জ্ঞান নাই, কিন্তু ওই দাদি আর নানিকে কোনো দাদা আর নানা যদি 12 হাত কাপড়ে 11 হাত কাপড় দিত, ওই দাদি আর নানি কি বলতো, আরে তুমি 12 হাত কাপড়ের জায়গায় 11 হাত কাপড় নিয়ে আসছো, এই কাপড় পরে আমার ছেলের সামনে যাব কেমনে, আমার জামাইয়ের সামনে যাব কেমনে, আমার শ্বশুরের সামনে যাব কেমনে, আমার ভাইয়ের ছেলের সামনে যাব কেমনে? খোলা মেলা অবস্থায় পিঠ পেট বের হয়ে থাকবে, আঁচিল ছোট হবে, আর আমি এই অবস্থায় আমার ওই ভাই আত্মীয় স্বজনের কাছে যাবে, এটা আমার দ্বারা সম্ভব না। এটা ছিল ওই সময়ের দাদি আর নানিদের লজ্জা আর শরম। দাদাকে আর নানাকে বলতো, যাও 11 হাত কাপড় ঘুরিয়ে দিয়ে 12 হাত কাপড় নিয়ে আসো। যেই দাদি আর নানি কোনো লাইনের শিক্ষা নাই, নিজের নাম লিখলেও এক দিস্তা খাতা লাগে, গোছার গোছা ধরে, এত বড় বড় অক্ষর করে নিজের নাম লেখে। সেই দাদি আর নানির এত হায়া, এত লজ্জা ছিল, 12 হাত কাপড়ে 11 হাত করতে চায় নাই। সেই দাদি আর নানিদের এখন নাতনিগুলির অবস্থা কেমন? এই নাতনিগুলি এখন অনেক বড় শিক্ষিত, কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, কেউ আইনজীবী, কেউ ম্যাজিস্ট্রেট, এক একজন এক এক লাইনের শিক্ষিত। অনেক নাতনি আছে ওই দাদি আর নানিদের, তারা তো অনেক বড় শিক্ষিত। আপনারা জানেন শিক্ষার মাধ্যমে মানুষ জ্ঞানী হয়, ভদ্র হয়, কিন্তু কিছু বোন অনেক বড় শিক্ষিত, তাদের কন্ডিশন অবস্থা এখন কেমন? প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, টাইট ফিট স্কিন প্যান্ট পরে রাস্তার মধ্যে যুবকদেরকে তার বডির দিকে আকৃষ্ট করে, আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, যেই বোনগুলি প্যান্ট শার্ট গেঞ্জি টাইট ফিট পরে রাস্তার মধ্যে চলে, অসমতল জায়গাগুলি যুবকদেরকে দেখিয়ে দিয়ে যারা বুকের দিকে বডির দিকে আকৃষ্ট করে, ওই জাতীয় বোনদেরকে বলতে চাই, তোমার দাদি আর নানি কিন্তু অশিক্ষিত ছিল, 12 হাত কাপড়ে 11 হাত পরে নেয়। সেই দাদির নানি, সেই দাদির নাতনিগুলি যদি এখন প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, মনে রাখবেন এদের পেট থেকে যেইটা বের হবে ও তো কাপড়ই পরতে যাবে না, কাপড়ই পরতে যাবে না। দেখবেন যেই ফ্যামিলির বাবা নামাজি হয়, ওই ফ্যামিলির ছেলেরাও নামাজি হয়। যেই ফ্যামিলির বাবা আল্লাহর ঘর মসজিদে যায়, ওই ফ্যামিলির ছেলেরাও আল্লাহর ঘর মসজিদে যায়। যেই ফ্যামিলির মায়েরা ঘরের মধ্যে জিলবাব হিজাব পরে নামাজে দাঁড়ায়, ওই ফ্যামিলির ছোট্ট ছোট্ট মেয়েরাও নামাজে দাঁড়ায়। যেই ফ্যামিলির মায়েরা নির্লজ্জর মতো খোলা মেলে রাস্তার মধ্যে চলে, দেখবেন ওই ফ্যামিলির মেয়েদেরকে যতই ভ্যাকসিন দেন, ঘরের মধ্যে পর্দার মধ্যে রাখা যায় না। যেই বোনগুলি খোলা মেলা রাস্তার মধ্যে চলে, তাদেরকে বলতে চাই ভালো করে শুনেন, আপনাদের অঞ্চলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবেশ, এখন আবার কেউ কেউ আছে খোলা মেলা চলতে চায়, আছে না নাই? আপনাদের এই দিকের মা বোনেরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক ভালো, পর্দা মেনে চলে, অনেক ভালো আছে। কিছু কিছু আছে তাদেরকে বলতে চাই, নবীজি মেরাজে গিয়েছেন, যাওয়ার পরে নারীদেরকে অনেক পদ্ধতিতে শাস্তি দিতে দেখে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নবীজির কন্যা ফাতেমাকে, মা আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন দেখলাম কিছু নারীর বুকের মধ্যে বড়শি ঢুকায়া ঝুলন্ত অবস্থায় স্বর্ণের উপরে পুরায়। নবীজির কন্যা জিজ্ঞেস করল, আব্বু কোন অপরাধের কারণে তাদেরকে এই পদ্ধতিতে শাস্তি দেওয়া হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মা পৃথিবীতে আমার উম্মতের মধ্যে কিছু নারী থাকবে
যেই নারীগুলি প্যান্ট পরবে, শার্ট পরবে, ওড়না নিতে চাবে না, খোলামেলা চলবে, ওই জাতীয় নারীর বুকের মধ্যে বর্ষি ঢুকায়া জাহান্নামের আগুনে পুরাবে। দেখি আসছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে দিলটা বোঝার জন্য চেষ্টা করবেন। হায়া আর লজ্জা মা বোনদের কাছ থেকে এখন বিদায় নিতেছে। আমরা দেখেছি ছোটকালে আমাদের বড় আপুরা কোন রকম করে শুধু মুখটা ঢাকা রাখত, সুন্দর করে ওড়না 2 পেঁচ দিয়ে ঢিলা ঢালা কাপড় পরে ভাইয়ের সামনে যেত, বাবার সামনে যেত, দাদার সামনে যেত, লজ্জার কারণে। কথা মনে পড়ে কি আপনাদের? বর্তমান যুগের অবস্থা এতটাই সিরিয়াস, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বর্তমান যুগে এখন ফ্যাশনের যুগ। বর্তমান যুগের অনেক বোনগুলি বাবার কাছে ওড়না ছাড়াও যায়। অত সেরা কেউ মূর্খ না, শিক্ষিত। এরপরেও যায় কেন? নির্লজ্জ, বেহায়া, হায়া লজ্জা বলতে কিছু নেই। নবীজি বলেন, এই পৃথিবীতে যত ধর্ম আছে প্রতিটা ধর্মের একটা সৌন্দর্য আছে। নবীজি বলেন, আমাদের ইসলাম ধর্মেরও একটা সৌন্দর্য আছে। নবীজি বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকা ওয়া খুলুকুল ইসলামিল হায়া। আমাদের ধর্মের সবচেয়ে সুন্দর যে জিনিস সেইটা হলো লজ্জা আর হায়া। মনে রাখবেন, হায়া আর লজ্জা এমন একটা গুণ, যেই গুণ পৃথিবীর কোনো মানুষ যদি অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত অকল্যাণ অপরাধ থেকে আল্লাহ হেফাজত করবে। আপনাদেরকে একটা মেসাল দিই, ভালো করে বুঝবেন। এই যে আমাদের যে নিঃশ্বাস আপ ডাউন হয়, নিঃশ্বাস নেই আবার ছাড়ি, আমরা যেই নিঃশ্বাসটা ছাড়ি, এই নিঃশ্বাসের সাথে অসংখ্য অগণিত জীবাণু চলে যায়। এটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই না। মাইক্রোস্কোপ একটা জিনিস আছে, এটা দিয়ে দেখা যায়। ওই জিনিস ছাড়া কখনো কোনো মানুষ তার চোখ দিয়ে দেখতে পারবে না কি পরিমাণ জীবাণু চলে গেল। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অক্সিজেন তৈরি করেছেন, ওই অক্সিজেনগুলি আমরা আবার নেই, নিঃশ্বাস নেই। যেটা আসে কোনোটা জীবাণু নাই, আল্লাহ ফ্রেশ অক্সিজেন ভিতরে ঢুকায় দেয়। কল্যাণকর অক্সিজেন ভিতরে ঢুকে অকল্যাণটা বের হয়ে যায়। কোনো মানুষ যদি হায়া আর লজ্জার গুণ অর্জন করে, যতগুলি কল্যাণকর জিনিস আছে, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, যতগুলি ভালো জিনিস আছে সবগুলাই ভিতরে ঢুকবে, আর অকল্যাণ খারাপ জিনিস আল্লাহ তাআলা হায়া লজ্জার গুণ থাকার কারণে সবগুলা বের করে দিবে। হায়া লজ্জার কত দাম! দুঃখ আর কষ্ট লাগে কি জানেন? এই পৃথিবীতে সমস্ত বিধর্মীগুলি গোল মিটিং টেবিলে, বর্তমান পৃথিবীর কুফর মিল্লাত সব এক, সবাই এক জায়গায় একত্রিত হয়ে ওরা দেখলো এই পৃথিবীতে মুসলমানদের কাছে অস্ত্র নেই, মুসলমানদের কাছে আমাদের মতো পাওয়ার ক্ষমতা নেই, মুসলমানদের কাছে প্রযুক্তি নেই, কিন্তু মুসলমানদের কাছে এমন একটা জিনিস আছে, সেইটা হলো ঈমান। ওরা জানে যে ঈমান যদি চুরি করা যায়, মুসলমান অস্ত্র, ক্ষমতা, বোমা, প্রযুক্তি দিয়ে আমাদের সাথে পারবে না। আপনারা শুনলে অবাক হবেন, দাজ্জাল সম্পর্কে কারো যদি পর্যাপ্ত গবেষণা থাকে, তারা জানেন দাজ্জালে পৃথিবীতে আত্মপ্রকাশ করার পরে কাউকে ভয় পাবে না, শুধু মুসলমান যুবকদেরকে ভয় পাবে, শুধু যুবকদেরকে ভয় পাবে। যুবকরা কি করতে পারে দাজ্জাল জানে। পৃথিবীর সমস্ত মুসলিম যুবক যদি এক জায়গায় হয়, আমার কোনো নেতৃত্ব চলবে না। তার প্রমাণ বাংলাদেশের এক গ্রুপ, এক দলের অমকেই বলেছিল যে আমরা থাকব, অত বছর পর্যন্ত ক্ষমতা পাওয়ার দেখাইল, কি হলো? বাবাও লাগে নাই, দাদাও লাগে নাই, দাদার নাতনি যুবকদের দিয়েই বোল্ড আউট হয়েছে। যুবকেরা সব পারে। এজন্য পৃথিবীর যতগুলি বিধর্মী রাষ্ট্র আছে, সবাই চিন্তা করলে যুবকদের আগে কন্ট্রোল করতে হবে।
এখন বর্তমান পৃথিবীর প্রতিটা যুবকের ব্রেন ওয়াশ করতেছে ওরা। কিভাবে? ওরা আমাদেরকে বলতিছে, যুবকদেরকে বলতিছে, দেখো দিন, শরীয়ত, ইসলাম এইটা কিন্তু আমাদের জন্য না, এটা পুরনো দিনের মানুষের জন্য, তার মানে আগের যুগের মানুষের জন্য। তুমি যদি দিন আর ইসলামের মতো তোমার ধর্মের অনুকূলে তোমার লাইফ স্টাইল যদি কাটাও, তুমি কিন্তু জীবনকে উপভোগ করতে পারবে না, এনজয় করতে পারবে না। তাহলে কি করতে হবে? বলে তোমার জীবনের তো একটা স্বাধীনতা আছে। যুবক বয়স এখনই তো এনজয় করার বয়স, বুড়া হলে তো সব শেষ। বলুন তো যুক্তি ভালো না খারাপ? ওরা যে যুক্তি দিতেছে এই যুক্তিটা খারাপ, কিন্তু বুঝাইতেছে নেক্সুরতে শয়তানের ধোকা দিতেছে ওরা। যুবক চিন্তা করে, এখনই তো এনজয় করার বয়স, এখনই তো যেমনি মনছে তেমনি চলবো। যুবকদেরকে বলতে চাই, আরশের নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষদেরকে জায়গা দিবে। এর মধ্যে এক শ্রেণীর ওই যুবকদেরকে জায়গা দিবে যারা যুবক হওয়ার পরে তার যৌবনকাল আল্লাহ রাস্তায় ব্যয় করেছে। কোনো বুড়ার ব্যাপারে হাদিস নাই, কথা বলেন না কেন? কোন বুড়া দাদা বাবা নানার জন্য কি হাদিস বর্ণনা দিয়েছেন নবীজি? যুবকদের বলেছেন। আর যুবকদের ব্রেন টস করে কেমনে? যুবকদেরকে বলতে চাই, যুবক তোমার জীবনের অনেক এনজয় করতে হবে, বয়স হোক তারপরে করবা। এই জন্যে যুবক চুল কাটতে গিয়ে ইসলামেরটা কাটে না, কাটে হলো তাদেরটা। অবাস্তব বললাম? যুবক পোশাক পরতে গিয়ে ইসলামেরটা পরে না, পরে কাটটা তাদেরটা। তারা যেটা বলতেছে এরা তাই মানতেছে। যুবক প্যান্ট পরতে গিয়ে, কাপড় পরতে গিয়ে আমাদেরটা পরে না, পরে তাদেরটা। কোনটা পরে? বিধর্মীগুলি হাফ প্যান্ট পরে খালি গায়ে, চুলের মধ্যে হরেক রঙের কাটিং লাগায়া বিধর্মী যুবকগুলি সিগারেট লাগায় যেমন রাস্তায় চলে, এদেশের যুবকদের ব্রেন ওয়াশ করে এখন তাদেরকে এমন ভাবে তৈরি করেছে, এরাও তাদেরকে ফলো করে তাদের মতো এরাও চলে। যুবক ভাই আমার কথা রাগ করো না, বোঝার চেষ্টা করো। শুধুমাত্র কেবলমাত্র বুঝতে হবে বর্তমান সময়ের ভয়ঙ্কর এক রূপ ধারণ করেছে। আমাদের দেশে খোলামেলা অবস্থা তৈরি হয়েছে। আমি বলতে চাই, হায়া আর লজ্জার গুণ যদি অর্জন হয়, অবশ্যই সমাজটা সুন্দর হবে, দেশটা সুন্দর হবে। আজকে আমাদের দেশ থেকে হায়া লজ্জা উঠে যাওয়ার কারণে জেনা বাড়তিছে, ধর্ষণ বাড়তিছে, পরকীয়া বাড়তিছে, ইফটিজিং বাড়তিছে। কথা বলেন না কেন ভাই? শুধুমাত্র খোলামেলা চলার কারণে। মনে রাখবেন, খোলামেলা চলা এটা কিন্তু ইসলামের পোশাক না, বিধর্মীদের পোশাক, বিধর্মীদের। অথচ বিধর্মীদের মতো আপনি চলবেন আর আপনি শাসন ব্যবস্থা চাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। কেউ কেউ বলে যে ওমরে ফারুকের মতো শাসক চাই। ওমরে ফারুকের মতো শাসক চাইলে আবু হুরায়রার মতো শ্রোতা হইতে হবে। আমাদের দেশে কতজন ধর্ষণ হওয়ার পরে আইসা বোরকার মধ্যে ঢুকে আছে না নাই? অনেকেই আছে। আপনি খোলামেলা রাস্তার মধ্যে চলবেন, আপনাকে দুষ্ট প্রকৃতির ছেলেরা তো শীষ দিবেই, ইফটিজিং করবেই, ধর্ষণ করবেই। আপনি যদি ইসলামের নীতি মেনে ইসলামের প্যাকেটে ঢুকে যান, আপনার উপরে আর কেউ কখনো কুদৃষ্টি দিতে পারবে না, ইফটিজিং করবে না, ধর্ষণ করবে না। আপনি আর কখনো ধর্ষণের শিকার হবেন না। জরিপ করে দেখেন, ধর্ষণ হওয়ার জন্য দায়ী হলেন নিজে আপনি। এই ধর্ষণের শিকার আপনি, এর আগে হলো আব্বা আর আম্মা। আমার কথা মনে হয় বুঝেন নাই? বলুন তো দেখি, প্যাকেটের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা গভীরভাবে সংরক্ষণ করা হয়, প্যাকেট না খোলা পর্যন্ত এটা কেউ দেখতেও পারে না, নষ্টও হয় না। কিন্তু যদি আপনি এই প্যাকেটটা খুলে রেখে দেন, বলুন তো এটা নষ্ট হয়ে যাবে কি হবে না? নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক নারীদেরকে বিশেষ এক জায়গায় প্যাকেট করলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা প্যাকেট হও ইসলামে,
যদি তোমরা হিজাব জিলবাব আর পর্দার মধ্যেই ঢুকে যাও, পৃথিবীর কেউ তোমাদের দিকে খারাপ দৃষ্টি দিতে পারবে না, কেউ ধর্ষণ করতে পারবে না। কিন্তু আজকের অবস্থা, যে যত বড় শিক্ষিত সে তত বেশি খোলামেলা। জরিপ করে দেখেন, জরিপ করেন আপনি। উন্নত ভিআইপি ফ্যামিলির ছেলে আর মেয়েদের অবস্থা খালি গায়ে চলে, খালি গায়ে চলে। যুবক ছেলেরা, আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল বিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি এতটাই লজ্জার হায়াবান ছিলেন, তার সামনে যদি কেউ খালি গায়ে আসতো, উনি এই খালি শরীর দেখার পরে উনি লজ্জার কারণে বমি করে দিতেন। কি লজ্জা ছিল, কি হায়া! আর আমরা এখন বলেন না কেন, কোন রকম বিশেষ একটা অঙ্গ ঢেকে রাখি আর খোলা মেলা রাস্তায় চলি। কি ভাই, কি বোন, কি মা, কি চাষি, কি খালা, কি ফুফু আছে আমাদের মধ্যে? না। যুবকদেরকে বলতে চাই, যুবক, তোমরা যদি হায়া আর লজ্জাবান হও, সমাজ হবে হায়া আর লজ্জাবান। তুমি যদি হায়া আর লজ্জার উপরে উঠে যাও, তোমার ছেলে আর মেয়ে হায়া আর লজ্জাবান হবে। আর তুমি যদি নির্লজ্জ হও, কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, তোমার ছেলে আর মেয়ে হায়া আর লজ্জাবান হওয়া সম্ভব নয়। হায়া আর লজ্জাবান হতে হবে। আমাদের দেশের যুবক মডেল মানে কাদেরকে? যারা কোনো লজ্জার কিছুই বুঝে না। মেসি তার মডেল, বিয়ে ছাড়াই 5টা জন্ম দেয়। বুঝেন নাই কথা? মডেল মানে কাদেরকে? ওই নাটকের নায়ককে মানে যে বিয়ে ছাড়াই আরো 10টার সাথে সম্পর্ক রাখে, যাদের ঘরে বউ টিকে না, একের পর এক বউ চলে যায়, ওদেরকে মডেল মনে করে। যুবককে বলতে চাই, যুবক ভালো করে শুনো, এ পৃথিবীতে খেলোয়াড়, নায়ক আর গায়ক তোমার কখনো মডেল হতে পারে না। মডেল হবে একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মডেল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন মডেল মানবা? ছোট্ট করে আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত থেকে দুটি কথা বলতে চাই। আমার নবীকে কেন মডেল মানবে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এ পৃথিবীতে শিশু হিসাবে কাউকে যদি শ্রেষ্ঠ শিশু হিসাবে কাউকে খুঁজে বের করতে চান, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ শিশু আর কাউকে পাবেন না। এ পৃথিবীতে শ্রেষ্ঠ কিশোর হিসাবে কাউকে যদি খুঁজে বের করতে চান, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কিশোর আপনি কাউকে খুঁজে পাবেন না। এ পৃথিবীতে যুবক হিসাবে কাউকে যদি শ্রেষ্ঠ হিসাবে খুঁজে বের করতে চান, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কাউকে পাবেন না। এ পৃথিবীতে শ্রেষ্ঠ বাবা হিসাবে কাউকে যদি খুঁজে বের করতে চান, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ বাবা খুঁজে কাউকে পাবেন না। নেতা হিসাবে কাউকে পৃথিবীতে শ্রেষ্ঠ হিসাবে যদি খুঁজে বের করতে চান, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নেতা আপনি কাউকে পাবেন না। এ পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, হায়া আর লজ্জার উপরে শ্রেষ্ঠ কে ছিল পৃথিবীতে? আদম নবী থেকে পর্যন্ত খুঁজে দেখেন, কাউকে যদি খুঁজে বের করতে চান, আমার রসুলের চেয়ে হায়া আর লজ্জাবান পৃথিবীতে সেকেন্ড পিস পাবেন না। আমার রসুলের চেয়ে হায়া আর লজ্জা কাউকে পাবেন না। বিশেষ হয় না? আপনাদের কথা বলেন না কেন? নবীজি যার হায়া আর লজ্জা, হাদিসের মধ্যে আসছেন, নবীজি এত লজ্জাবান ছিলেন, তার সামনে নির্লজ্জতার কোনো কাজ যদি হইতো, নবীজি লজ্জার কারণে তার চেহারাই পরিবর্তন হয়ে যেত। এত লজ্জাবান। শুধু কি তাই? কিতাবের মধ্যে আসছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 16 অথবা 25 বছর, সেই সময় খানায়ে কাবার মুতাল্লি ছিল খাজা আবু তালেব, নবীজির চাচা। সেই সময় অতিবৃষ্টি হওয়ার কারণে বাইতুল্লাহর বিভিন্ন জায়গায় ইট সুরকি ভেঙে যায়। খাজা আবু তালেব পুরা মক্কার লিডারদেরকে ডাকলেন,